গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কিন্তু আজকের জন্য সমগ্র উত্তরবঙ্গের কোথাও কোথাও হলুদ সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে, মূলত মেঘলা থাকবে, এবং পাশাপাশি কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোথাও কোথাও ভারী থেকে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মধ্যবঙ্গের 2 জেলা, বিশেষ করে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দার্জিলিং, হিমালয়ে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে কৃষিজীবী যারা রয়েছেন তাদেরকে কিন্তু কৃষি দপ্তরের সাথে পরামর্শ রাখার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। 3000 টাকা দিলেই মিলবে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। হেমতাবাদের জয়েন্ট ভিডিওর নামে ফ্রড কল করা হচ্ছে হেমতাবাদের বাসিন্দাদের। এবারে 2টি ফোন নম্বর সহ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নামে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা দিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করার পাশাপাশি থানায় অভিযোগ জমা দেওয়া হয় বিডিওর তরফে। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সচেতন করতে বার্তা দেন বিডিও বিশ্বজিৎ দত্ত। রায়গঞ্জের গোয়ালপাড়া কদমতলা এলাকায় প্রশাসনের অভিযানে বুলডোজার দিয়ে একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়। দীর্ঘদিনের অভিযোগের পর প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হেমতাবাদ বিধানসভার বিন্দুল গ্রাম পঞ্চায়েতের বালিয়া এলাকায় কুলিক নদীর বাঁধ 3 জায়গায় ভেঙে বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন। 2 দিন আগে থেকেই নদীতে জল বৃদ্ধির পর শুরু হয়েছে বন্যা পরিস্থিতি। সমস্যায় বালিয়া অন্তরা বারবার এলাকার কৃষকরা। প্রায় 4000 একর জমি জলমগ্ন বলে দাবি এলাকার কৃষকদের। জমিতে ফসল লাগিয়ে ক্ষতির মুখে প্রায় 3000 কৃষক। আজ পরিস্থিতি পরিদর্শন করলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। কৃষকদের সঙ্গে কথা বলেন তারা। দ্রুত সমস্যার সমাধান হবে বলে এলাকাবাসীদের আশ্বাস দিয়েছেন বিধায়ক হরিপদ বর্মন। হেমতাবাদের এক নাবালিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুল সালাম, বয়স 20, বাড়ি শেখপুরা এলাকায়। গত 29 জুন গোয়ালপাড়ার তেজপাতা বাগান থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে সমাজপুর বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। শুক্রবার তাকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শনিবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে রায়গঞ্জ সুপার লিগের ফাইনাল। শুক্রবার সাংবাদিক বৈঠকে টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান, আগামী 12 ও 13 জুলাই ইস্ট বেঙ্গলের সহযোগিতায় ফুটবল ট্রায়াল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জেলার প্রতিভাবান ফুটবলারদের দক্ষতা যাচাই করে যোগ্য খেলোয়াড়দের বেছে নেওয়া হবে। এই উদ্যোগে জেলার ফুটবলারদের সামনে বড় মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি হবে। জ্ঞান চর্চা ও সুস্থ প্রতিযোগিতার লক্ষ্যে শুরু হলো 11তম কুইজ প্রিমিয়ার লিগ। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে 6টি দল ও প্রায় 80 জন প্রতিযোগী। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলা কুইজ সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ্ত রায় জানান, আর্থিক প্রতিকূলতার সত্ত্বেও এই জ্ঞানভিত্তিক উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি তিনি সংস্থার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
রায়গঞ্জের চিটকিয়া বিবেকানন্দ শিশু মন্দিরে অনুষ্ঠিত হলো গণিত বিজ্ঞান ও শিশু মেলা 2026। ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞান মডেল পরীক্ষণ ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ বিশিষ্ট অতিথিরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোই তাদের মূল লক্ষ্য। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।